আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। অনেকদিন কিন্তু ভিডিও করা হয়নি, আজকে থেকে আবার শুরু করলাম। নমস্কার, আমি পূজা, আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে মূলত রান্না করব সাগরের বাটা মাছ। আমি জানি না কে কীভাবে রান্না করে, বাট আমি তো সাগরের মাছগুলো ভাজি না, খুব কমই ভাজি, কারণ ওই ফ্লেভারটা চলে যায়। তো প্রথমে আমি তেল গরমে দিয়ে দিলাম, দেন পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিব। আর আমি কিন্তু সব মশলা একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ ভাজতে ভাজতে কিন্তু আমি মরিচ, মশলা, হলুদ, তারপরে তোমার আদা বাটা, লবণ সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। দেন আমি এই যে এখন মশলাটা দিয়ে দিব। মশলাটা আসলে এইভাবে রান্না করলে না, এখানে যদি আমি কোনো ধরনের সবজি ইউজ করতাম তাহলে হয়তো বা তখন ওইখানেই দিতাম, কিন্তু যখন কোনো কিছু ইউজ করি না, তাই আমি বাটিতেই নিয়ে এইভাবে দিব, যাতে মশলাতে কোনো ধরনের পোড়া জিনিসটা না লাগে। আর এইভাবে দিলে কিন্তু একটা আলাদা টেস্টও হয়, একবার ট্রাই করবেন সবাই। তো এই যে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। দেন এই যে এগুলো কিন্তু যত বেশি কষাবেন তত বেশি টেস্ট, যে কোনো মশলা মানে ওইটার গন্ধটা চলে গেলে, মশলার গন্ধটা চলে গেলে আসলে টেস্টটাও দারুণ। এই যে তেল উপরে উঠে এসেছে। দেন আমি এখন এখানে টমেটো দিয়ে দিলাম। তো ভালো করে কষানোর পর এই যে জল দিয়ে দিলাম, আমি কিন্তু গরম জল ইউজ করছি এখানে। তো তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। বাটা মাছগুলো কিন্তু খুব টেস্ট হয়। আমি কিন্তু ভাজিনি, প্রথমেই বলেছি আমি কিন্তু সাগরের মাছ খুব কম ভাজি, যেহেতু ছোটো মাছ এগুলো ভাজতে আর। তো এবার মাছ সবগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, যাতে না ভাঙে। নিতে সময় আমি মানে লাইন করে এভাবে দিচ্ছিলাম। দেন এই যে হয়ে গেছে আমার মাছ। তো সবাই বেশি বেশি কমেন্ট করবেন, লাইক অ্যান্ড শেয়ার দিবেন। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।